আজ আমি পুরনো দিনের একটা নিরামিষ ঝিঙে রেসিপি নিয়ে চলে এসেছি। মা ঠাকুমার হাতের এই ঝিঙের রেসিপিটা আমার কিন্তু ভীষণ প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। হয়তো অনেকেই জানেন এটা বানাতে, আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানাতে কিন্তু অল্প সময় লাগে, খেতেও হয় দুর্দান্ত। পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ যে রান্নাটা আমি করব তার জন্য আমি 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে এই অবস্থাতেই প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব, তারপরে জল ঝরিয়ে আমি ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ঝিঙে নিয়ে নেবেন। 3টে ঝিঙে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, অল্প অল্প করে খোসা রেখে খোসা ছাড়িয়েছি। ঝিঙের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে ফেলবেন না, এইভাবে অল্প অল্প করে রেখে যদি রান্না করেন তাহলে কিন্তু ঝিঙে রান্নার পরে একেবারে নেতিয়ে যাবে না। এই রেসিপিটার জন্য ঝিঙে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। বড় করে টুকরো করে নেওয়ার পর প্রত্যেকটা টুকরো আমি দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে 3টে ঝিঙেই কেটে নেব। এই রান্নাটা কিন্তু একটা পুরনো দিনের রান্না, ভীষণ সুস্বাদু, খুব অল্প সময় হয়ে যায়। প্রচণ্ড গরমে যখন বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা না করে, তখন নিরামিষ দিনে এই রান্নাটা ঝটপট করে ফেলতে পারবেন। সবগুলোই কেটে নিয়েছি। যে অংশটা খুব সরু সেগুলোকে আর অর্ধেক করিনি, গোটাই রেখে দিলাম। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে প্রায় 5 চা চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে কড়ার চারিদিকে ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, তারপরে দিলাম 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে ফোড়নে আপনারা 2 বা 3টে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে 20 সেকেন্ড মতো ভেজে নেব, কারণ যেহেতু সর্ষেটা একটু চটপট করে ফুটে ওঠে তাই আমি ঢাকাটা দিয়েছিলাম। ঢাকাটা তুলে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ঝিঙে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু একটু পরে যখন ভাজা হয়ে যাবে এটা অনেকটাই কমে যাবে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল আর ফোড়নের সাথে প্রথমে ঝিঙেগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেম লো করবেন না, লবণ দেবেন না বা ঢাকাও দেবেন না, তাহলে কিন্তু ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে ঝিঙে থেকে কিন্তু জলটা সহজে বেরোয় না। এবার এইভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে করতে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট মিক্সির জার নিয়েছি, তার মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত। এবারে নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে। এখন নেব 1 চামচ কালো সর্ষে। আর আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চামচ মতো লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটাটা কিন্তু তেতো হয় না। এবারে এই সমস্ত উপকরণ মিক্সিতে আমি প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করেছি। একদম মিহি করে গুঁড়ো করলে পরে মশলার পেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া 4 চামচ। বাড়িতে ফ্রেশ নারকেল না থাকলে আপনারা অবশ্যই বাজারের কেনা নারকেল গুঁড়ো দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এইভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা বাটবো। প্রথমে আমি একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় ঝালটা একটু কম হয়, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। বেশ কয়েকবার জল অ্যাড করে করে একদম মিহি করে মশলাটা আমি পেস্ট করে নিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঝিঙে কিন্তু বেশ ভাজা হয়েছে আর অনেকটা কমেও গেছে। আমি এক্ষুনি যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি এখন ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। এইভাবেই নাড়াচাড়া করে মশলাটা ঝিঙের সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট কিন্তু আমি এটাকে ভাজবো, তার বেশি এখানে মশলা ভাজা যাবে না। আমি এইভাবে একদম লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করতে করতে বেশ ভালো করে ঝিঙের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এটা আর ভাজার একদমই দরকার নেই। এবারে আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম, আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এবার জলের সাথে মশলা ঝিঙে ভালো করে মিশিয়ে নেব। এখানে জলটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন। এই রান্নাটায় বেশি ঝোল আমি রাখবো না, একটু মাখো মাখো গ্রেভি রাখবো। তবে এই রান্নায় যদি একটু বেশি ঝোল রাখেন সেটাও খেতে ভালো লাগে, সেক্ষেত্রে জলটা আপনারা আরও বেশি দেবেন। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। স্বাদ মতো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলা বাটার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেটা খেয়াল রেখে লবণটা অ্যাড করবেন। এবার ভালো করে নাড়িয়ে লবণ আর হলুদটা আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে ঝিঙেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। প্রথম 2 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, তারপরে ঢাকাটা তুলে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি যাতে গ্রেভিটা একটু কমে যায়। আর ঝিঙে তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না, সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, আমরা একটু মিষ্টি মিষ্টি করি, তবে অবশ্যই লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। শেষে কাঁচা লঙ্কাটা দিয়েছি এই কারণে যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে আরও 2-3টে বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি একটু ভালো করে নাড়িয়ে এটা মিশিয়ে নিলাম। এখন আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট মতো রান্না করে নেব। মিনিট খানেক পরেই ঢাকাটা তুলে নিচ্ছি, এটা ফুটতে শুরু করেছে। আর লবণ মিষ্টি সবই কিন্তু আমি চেক করে নিয়েছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট। আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজ আমি বানালাম ঝিঙে বাহার। একদম পুরনো দিনের মা ঠাকুমার আমলের একটা নিরামিষ রেসিপি। ভীষণ সুন্দর হয় এটা খেতে, বানাতেও একদম অল্প সময় লাগে। এটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারবেন, আবার গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগে। অবশ্যই এই গরমের সময় এই রেসিপিটা নিরামিষ দিনে একবার বানিয়ে খাবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।